দর্শক, চীন কি ইরানকে জে-10 ফাইটার জেট দিতে চলেছে? চীন কি এখন মধ্যপ্রাচ্যের আসল গেম চেঞ্জার হওয়ার প্রস্তুতি নিচ্ছে? আর ইরান, যার বিমান বাহিনী ইসরায়েলের হামলার সামনে একেবারে ব্যর্থ হয়ে পড়েছিল, এবার কি চীনের আধুনিক ফাইটার জেট পেয়ে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চলেছে? আর এই শক্তি কি এবার ইসরায়েলের জন্য ভয়ের কারণ হয়ে উঠবে? দর্শক, এই সব প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব চীনের একটি অত্যন্ত কৌশলী এবং হিসেব করে বলা মন্তব্যের মাধ্যমে, যেখানে একদিকে বন্ধুত্বের কথা বলা হয়েছে, আবার অন্যদিকে অস্ত্র সরবরাহের দায়িত্বশীলতার কথা শেখানো হয়েছে। এছাড়াও আমি আপনাদের জানাবো এই ফাইটার জেট সরবরাহের খবরের বাইরে ইরানকে চীনের পক্ষ থেকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার যেসব কথা ছড়িয়েছে, সেগুলো নিয়ে চীন ঠিক কী বিস্ময়কর উত্তর দিয়েছে। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। চলুন আগে ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই, অর্থাৎ ফাইটার জেট সংকটের কথা। তবে সংকট কার? ইরানের। দর্শক, যখন ইরানকে সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের মুখোমুখি হতে হলো, তখন একটা বিষয় পুরো দুনিয়ার সামনে একদম পরিষ্কার হয়ে গেল। সবাই জানতে চাইল ইরানের ফাইটার জেটগুলো কেন আকাশে দেখা গেল না। দর্শক, আসল সমস্যা হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা ইসরায়েলের তুলনায় অনেকটাই পুরনো। মানে ফাইটার জেট বা যুদ্ধ বিমান ব্যবস্থার দিক থেকে বললে ইসরায়েলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা ইরানি বিমান বাহিনীর নেই। যদিও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ইসরায়েলকে বেশ ভালোই আঘাত দিয়েছে, চোট দিয়েছে। যুদ্ধ চলাকালে ইরান ভরসা করেছিল পুরনো রাশিয়ান যুদ্ধবিমান আর সীমিত এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে। আর সেই কারণেই ইসরায়েল তেহরানের আকাশ প্রতিরক্ষা ভেঙে ঢুকে পড়ে, যেখানে ইচ্ছে সেখানে বোমা ফেলেছে। ইরানের পরিকল্পনা ছিল রাশিয়া থেকে SU-35 ফাইটার জেট কেনার, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া সেই জেট সরবরাহে বিলম্ব করে। বলা যায় তারা ইরানকে যুদ্ধবিমান দেওয়া বন্ধ করে দেয়। আর এরপরেই আসে চীনের জে-10 ফাইটার জেটের এন্ট্রি। এখন ইরান তাকিয়ে আছে এই চীনের ভিগার্স ড্র্যাগন জে-10 সির দিকে। দর্শক, এটা একটা 4.5 জেনারেশন মাল্টি রোল যুদ্ধ বিমান। এতে রয়েছে ESA উন্নত র্যাডার সিস্টেম এবং PL-15 টাইপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বসানো আছে। এই জেটের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা শত্রুর স্টেলথ ফাইটার জেটও শনাক্ত করতে পারে। মানে শত্রুর সবচেয়ে আধুনিক বিমানও এই জেট ধরতে পারবে এবং আঘাতও আনতে পারবে। এর গতি মাক 2-এরও বেশি। এক কথায় বললে এই ফাইটার জেট ইরানের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। ইরান ইতিমধ্যেই চীনের কাছে এই জেট চেয়েছে, চীনও সেই দাবি পূরণের ইঙ্গিত দিচ্ছে। এখন শুনুন চীনের জবাব। কূটনৈতিক ভাষায় বলা হয়েছে হ্যাঁ, আবার নাও। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ও ম্যাগাজিন এই যে নিউজ উইক, এই ওয়েবসাইটে 9 জুলাই 2025 প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী যখন সাংবাদিকরা চীনের কাছে জানতে চায় চীন কি ইরানকে জে-10 ফাইটার জেট দেবে, তখন চীনের তরফ থেকে একটি অফিসিয়াল জবাব আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তারা বলছে আমরা আমাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে অবশ্যই দিই, কিন্তু আমরা প্রতিটি চুক্তিতে দায়িত্বশীলতা, সতর্কতা মেনে চলি। মানে একদিকে চীন বন্ধুত্বও করতে চায়, আবার সঙ্গে সতর্ক থাকার উপদেশ দিতেও ভোলে না। এই বিবৃতিতে ইরানের নাম সরাসরি বলা হয়নি, কিন্তু পুরো ইঙ্গিতটাই ছিল ইরানের দিকে, অর্থাৎ মানে বন্ধুদের দেবে বলা মানেই বোঝানো হয়েছে ইরানকে। কারণ প্রশ্ন হলো বন্ধুটা কে? সবাই জানে ইরান আর চীনের সম্পর্ক অনেক গভীর, এটা তো কারো কাছেই আজ লুকানো নয়। তারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করছে এবং চীনই হলো ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তাহলে আপনি নিশ্চয়ই বুঝে গেলেন যে চীন ইরানকে ফাইটার জেট দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই ফাইটার জেট বন্ধুদের দেবে, আর সেই বন্ধুটি কে সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। আর এটাও আপনি বুঝে গেছেন যে ইরান এই জেটগুলোর দাম কি দিয়ে দেবে। উত্তর হলো তেল দিয়ে। তেলের বিনিময়ে এই ইসরায়েল ধ্বংসকারী মেশিন বা যুদ্ধ বিমান চুক্তি প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। চীনের বিদেশ মন্ত্রক অর্থাৎ চীনের ফরেন মিনিস্ট্রি বলেছে
তারা তাদের তৈরি অস্ত্র বন্ধু দেশগুলোর কাছে সরবরাহ করতে প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন এক ঘুরিয়ে পেঁচিয়ে বক্তব্যে বলেছেন, চীন তাদের প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্য বন্ধু দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী, তবে তিনি ইরান বা অন্য কোনো দেশের নাম উল্লেখ করেনি। কিন্তু এই বক্তব্যে এমন সময় এসেছে যখন একাধিক রিপোর্টে বলা হচ্ছিল ইরান চীনের কাছ থেকে জে-10 ফাইটার জেট কেনার আলোচনা চালাচ্ছে। যেমন এই রিপোর্টটা আমরা দেখলাম। মানে রাশিয়া যেটা করতে ব্যর্থ হয়েছে ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখতে, সেটা চীন করতে পারে। আর এর একটা বড় কারণ হলো চীনের নজর এখন পুরো মধ্যপ্রাচ্যের বাজারে, এবং যদি এই অঞ্চলে মানে মিডল ইস্ট বা ওয়েস্ট এশিয়ায় ইরান দুর্বল হয়ে যায়, তাহলে আমেরিকা আর ইসরায়েল এখানে কাউকেই ঢুকতে দেবে না। সুতরাং পুরো বিষয়টা হচ্ছে লাভ আর ক্ষতির খেলা। এই খেলায় প্রত্যেকে নিজের মতো করে চাল দিচ্ছে। ইরান তার চাল দিয়েছে, চীন তার পাল্টা চাল দিচ্ছে। ইরান দাবি তুলেছে দিতে হবে, চীন সেই দাবি পূরণ করতে পারে, কিন্তু বিষয়টা শুধু ফাইটার জেটেই থেমে নেই। দর্শক, পরবর্তী আর একটা খবর এই যে এইটা, গতকাল এই মিডল ইস্ট আই নামের ওয়েবসাইটে একটা বড় রকমের দাবি করা হয়েছিল, তারপরেই সারা বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আমরা আপনাদের জন্য গতকালই একটি বিশেষ প্রতিবেদন বানিয়ে দেখিয়েছিলাম। মিডল ইস্ট আই লিখেছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন নাকি ইরানকে মাটি থেকে আকাশে আঘাত আনতে সক্ষম এমন এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল দিয়েছে। কিন্তু এখন পরবর্তী রিপোর্ট দেখুন, সাউথ চায়না মর্নিং পোস্ট রিপোর্ট অনুযায়ী, চায়নারই রিপোর্ট, এখন নতুন আপডেট হলো চীন 9 জুলাই সন্ধ্যায় এই দাবিকে অফিসিয়ালি অস্বীকার করেছে। চীনের তরফ থেকে এখানে বলা হয়েছে, আমরা যুদ্ধে জড়িয়ে পড়া কোনো দেশকে অস্ত্র দিই না। কিন্তু বন্ধুরা, এই কথার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ দিক লুকিয়ে আছে। চীন ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার খবরের বিষয়ে বলছে, আমরা যুদ্ধে জড়িত দেশগুলোকে অস্ত্র দেই না। অর্থাৎ ফাইটার জেট দেওয়ার দিকে চীন ইঙ্গিত দিচ্ছে, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাপারে পেছাচ্ছে। কিন্তু কেন? দর্শক, বিশেষজ্ঞদের মতে ডুয়েল ইউজ টেকনোলজি বা থার্ড পার্টির রুট ব্যবহার করে চীন ইরানকে এই এয়ার ডিফেন্স সিস্টেম আগেই দিয়ে থাকতে পারে। কারণ যদি এই অস্ত্র সরাসরি ইরানকে সরবরাহ করা হতো, তাও আবার এই যুদ্ধের পর, তাহলে আমেরিকা আর চীনের সম্পর্ক আরও খারাপ হয়ে যেত, এমনটাই মনে করা হচ্ছে। তাই এখন প্রশ্ন হলো, যদি চীন ইরানের মধ্যে এই ফাইটার জেট চুক্তি হয়ে যায়, তাহলে কি হবে? দর্শক, ইরানের সামরিক শক্তি অনেক বেড়ে যাবে। বিশেষ করে তাদের যে দুর্বল এয়ারফোর্স আছে, সেটা অনেক শক্তিশালী হয়ে উঠবে। আর এটা ইসরায়েল আর আমেরিকার জন্য নতুন এক মাথা ব্যথার কারণ হবে। কারণ তাদের প্রতিপক্ষ ইরান শক্তিশালী হচ্ছে, আর তাকে শক্তিশালী করছে আর এক প্রতিপক্ষ চীন। আর এর ফলে চীনের প্রভাব মধ্যপ্রাচ্যে আরও গভীর হবে, আর ইরান, রাশিয়া, চীন মিলে একটা নতুন সামরিক জোট তৈরি করতে পারে। তাই দর্শক, আপনি যদি ভেবে থাকেন যে চীন শুধু দেখে যাচ্ছে, তাহলে জেনে রাখুন, চীন দেখছেও আবার কাজও করছে। যদি ইরানের হাওয়াই প্রতিরক্ষা ব্যবস্থা জে-10 দিয়ে আপডেট হয়ে যায়, তাহলে শুধু তেল আবিব নয়, হাইফা পর্যন্ত এক নতুন শক্তির সমীকরণ হবে। দর্শক, আপনাদের কি মত? চীন যদি ইরানকে এই জে-10 দেয়, তাহলে কি সত্যি মধ্যপ্রাচ্যের আসল গেম চেঞ্জার হয়ে উঠবে ইরান? কমেন্টে লিখে জানান। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, আরও মানুষকে জানতে দিন। আর এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।